২০০১ সালে ১৫ জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পায়। পরবর্তীতে ২০২৩ সালের ১০ মে এসআরও জারি করে আইন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে সরকার। তবে নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। দীর্ঘ ২ যুগেরও বেশি সময়ের অপেক্ষার পর এবার বাস্তবে রূপ নিচ্ছে বগুড়াবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পাঠদান এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দ্বার উন্মোচন করবে বলে খুশি স্থানীয়রা। বগুড়ায় এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না, এই নতুন এই প্রথমবার একটা বগুড়াতে পাবলিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বগুড়ার যারা ছেলে মেয়ে আছে তারা অবশ্যই একটা ভালো সুবিধা পাবে। ক্ষুদ্রাংশে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়াতে এটার যে শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী শিক্ষাবর্ষ থেকে, এতে বগুড়ার স্টুডেন্টেরা উপকৃত হবে, বিশেষ করে মেয়েরা উপকৃত হবে। এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তার জন্য এখানে যে আমরা আন্দোলন করে যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এর জন্য আমরা সবচেয়ে বেশি খুশি। আমাদের সন্তানেরা যে দূর দূরান্তে পরীক্ষা দিতে যেত, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যেত, এটা তাদের আর যাওয়া লাগবে না। শিক্ষাবিদরা বলছেন, বগুড়ায় এতদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত রাজধানীমুখী হতে হয়। নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে একাডেমিক কার্যক্রম শুরু হলে শিক্ষার হার আরও বাড়বে। এখানে তো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি হবে। তারপরেও বগুড়ার যারা মেধাবী, যারা মেধা থাকা সত্ত্বেও দূরবর্তী স্থানে কিংবা বিভিন্ন কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, বঞ্চিত হয়, তারা লাভবান হয় বলে মনে করি। বগুড়াবাসী উপকৃত হবে। বড় বড় কলেজ থেকে জেনারেল শিক্ষার্থীরা বেশি বের হয়, সুতরাং এখানে একটা পাবলিক জেনারেল ইউনিভার্সিটি স্থাপন করার মাধ্যমে, যদি স্থাপন করা সম্ভব হয়, তার মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে। এটা বগুড়াবাসীর আরেকটি প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলছেন, প্রথম ধাপে পাঠদান চালুর জন্য 5টি বিভাগের অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে। এর মধ্যে 2টি বিষয় অনুমোদন পেলে চলতি শিক্ষাবর্ষেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। 2টো সাবজেক্ট নিয়ে এই শিক্ষা বছরে ইনশাআল্লাহ আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আর জায়গার বিষয়ে যেহেতু 2001 সালের অ্যাক্টে শেরপুরের জামালপুর নামক স্থানে জায়গা মেনশন করা আছে, এটা আসলে আরও বড় নীতি নির্ধারণীয় বিষয়। এটা এখন পর্যন্ত এই পর্যন্ত হয়ে আছে। এরপরে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে জায়গা নতুন করে রিলোকেট হলে অথবা কোথায় হবে এটা এখন পর্যন্ত আমি শিওর না। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য শহরের ভিটিটিআই ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে। দেশে 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করেছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হবে এই উত্তরাঞ্চলে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাজিদুর রহমান, এখন।